আজকে আমরা স্ট্যান্ডার্ড কস্টিংয়ে মেটেরিয়াল ভ্যারিয়েন্সের আর একটা অঙ্ক করব। সব স্টুডেন্ট যারা দেখছো এই চ্যানেলটা তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইমেল এর মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কারোর যদি কোথাও অসুবিধে হলে। সবাইকে বলবো অঙ্কটাকে ভালো করে লিখে নিতে নিজের খাতায়, আর যেভাবে আমি অঙ্কটাকে সলভ করেছি সেইভাবেই সলভ করার চেষ্টা করো। আশা করছি বুঝতে পারবে। কারোর যদি কোথাও অসুবিধা হয় আমাকে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে, আমি নিশ্চয়ই আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সবাইকে বলবো যে প্লেলিস্ট সেকশানে আমার যে অঙ্কগুলো, আগেকার যে অঙ্কগুলো আমি দিয়ে রেখেছি প্রত্যেকটা চ্যাপ্টারে, সেগুলোকে একবার দেখে নিতে। V Limited uses a standard cost system and manufactures product Z by blending two materials A and B. The standard and actual particulars of September 2021 are as follows. Material A and B. Standard quantity is 60% and 40%, and unit price, that is rupees per kg, of A is 20 and for B is rupees 10 per kg. And actual quantity of material A used is 88 kg and actual quantity of material B used is 132 kgs. And the price of material A is rupees 30 per kg and material B is rupees 10 per kg. The standard loss is 10%. During September 2021, the company produced 180 kgs of product Z. Based on above information, you are required to calculate the material variances. এই ধরনের অঙ্কগুলোতে সবথেকে প্রথমে আমাদেরকে এই টেবিলটা বানিয়ে ফেলতে হবে। তো মেটেরিয়াল, আমি দুটো মেটেরিয়াল ব্যবহার করছি, তো এ অ্যান্ড মেটেরিয়াল বি। সো স্ট্যান্ডার্ড প্রথমে লিখে ফেলছি। সো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এ হচ্ছে 60% আর বি হচ্ছে কত 40%। আর প্রাইস কত হচ্ছে, এটা হচ্ছে রুপিস 20 পার কেজি। আর মেটেরিয়াল বির রেট হচ্ছে রুপিস 10 পার কেজি। আর এখানেতে এটা 100%। আর স্ট্যান্ডার্ড লস, এটা লস এখানে কত দিয়েছে না 10%। তাহলে এইটা হচ্ছে 90% হচ্ছে আমার আউটপুট। আর অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি, অ্যাকচুয়াল হচ্ছে কোয়ান্টিটি মেটেরিয়াল এ দেওয়া আছে 88 কেজি অ্যান্ড 132 কেজি। আর প্রাইস দেওয়া আছে রুপিস 30 পার কেজি আর রুপিস 10 পার কেজি। সো টোটাল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ব্যবহার করা হচ্ছে না 220 কেজি। আর আউটপুট যেটা দিয়ে দিয়েছে এখানে 180 কেজি। তার মানে লস কত হচ্ছে, এখানে লস কত 40 কেজি। আর সেটা হচ্ছে আমার ব্যালেন্সিং ফিগার। লস হচ্ছে কত 40 কেজি। এই টেবিলটা আমাদেরকে বানিয়ে ফেলতে হবে। এরপরে আমি আগের যে ভিডিওগুলোতে আমি বলেছি যে 5টা প্যারামিটার কী কী, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস অ্যান্ড রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এইগুলোকে প্রথমে লিখে ফেলবো। তাহলে কিভাবে আমি বের করছি এই প্যারামিটার্সগুলো একটুখানি দেখে নিই। সব থেকে প্রথমে 5টা প্যারামিটার কী কী হচ্ছে, 1 নম্বর হচ্ছে এসকিউ। এসকিউ মানেটা কি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট। এই অ্যাকচুয়াল আউটপুট কথাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ মেটেরিয়াল এ কত হবে না 60% আমার এ ব্যবহার করা হয়, তাহলে আউটপুট হচ্ছে 90% ইন্টু আমার অ্যাকচুয়াল আউটপুট কত দেওয়া আছে 180। আমি এক্ষুনি এটা দেখিয়ে দিচ্ছি এক্সপ্লেন করে। 120 কেজি এইখানটা হচ্ছে।
আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর মেটেরিয়াল বি কত না 40% বি ব্যবহার করলে 90% এইটা আউটপুট হচ্ছে। সো 180 যদি আউটপুট হয় তাহলে আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি হবে 80 কেজি। ফিগারগুলো এলো কোথা থেকে? এখানে যেমন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে 60% আমার ইনপুট হচ্ছে মেটেরিয়াল এ আর 40% মেটেরিয়াল বি, তাহলে আউটপুট কত বেরোচ্ছে 90%। এইখান থেকে আমরা আসছে 60% মানে হচ্ছে এইটা 60 লিখলাম, মেটেরিয়াল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ মেটেরিয়ালে হচ্ছে 60/90, 90 মানে হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুটটা, আর 180 হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট। এই অ্যাকচুয়াল আউটপুটটা আমি 180 এখান থেকে বসালাম, তাহলে 60/90 ইন্টু 180 মানে 60% মানে এইটা হচ্ছে 60/90, দ্যাট ইজ দ্য আউটপুট, ইন্টু 180, 180 হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট, তাহলে হচ্ছে 120 কেজি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর মেটেরিয়াল বি আমি কি করে পেলাম না 40%, এইটা আমি লিখলাম 40/90 ইন্টু 180, 40%/90% ইন্টু 180। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এরপরে প্যারামিটারটা কি হচ্ছে না স্ট্যান্ডার্ড প্রাইস, আমি জাস্ট এখানেতে লিখে রাখছি এসপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ কত দেওয়া আছে ₹20 per kg and for B it is ₹10 per kg. Third parameter হচ্ছে AQ, that is actual quantity, actual quantity. So actual quantity তো এর বলাই আছে 88 kg আর বি এর 132 kg, আর অ্যাকচুয়াল প্রাইস 4 নম্বর প্যারামিটার হচ্ছে এপি, দ্যাট ইজ অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল প্রাইস অফ এ কত বলা আছে ₹30 per kg আর অ্যাকচুয়াল প্রাইস অফ বি ইজ ₹10 per kg। এই প্যারামিটারসগুলোকে প্রথমে লিখে ফেললাম। আর 5 নম্বর প্যারামিটার হচ্ছে RSQ, দ্যাট ইজ revised standard quantity for actual input। এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এসকিউ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট, এই কথাটা মনে রাখতে হবে। আর আরএসকিউ মানে হচ্ছে রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল ইনপুট। তাহলে এর অ্যাকচুয়াল রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কী করে বার করব না 60/100, কারণ না 60% 100%-এ তো এ আর বি ব্যবহার করা হচ্ছে 60:40 রেশিওতে, তাহলে 100% এইটা হচ্ছে ইনপুট, ইনপুট কত 100%, তাহলে 100%-এ আমার এ ব্যবহার হচ্ছে 60, তাহলে অ্যাকচুয়াল ইনপুট কত হচ্ছে 220 কেজি। তাহলে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা এখানে বার করতেই পাচ্ছি, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি তাহলে আমরা কত পাচ্ছি 132 কেজি। তাহলে এই যে ফর অ্যাকচুয়াল ইনপুট মানে এখানে আমি 220 কেজি লিখলাম। ফর অ্যাকচুয়াল ইনপুট মানে আমি এখানে 220 কেজি লিখেছি, আর অ্যাকচুয়াল আউটপুট কথাটা যখন ব্যবহার হয় স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির ক্ষেত্রে সেটা অ্যাকচুয়াল আউটপুট কত 180। এইটাই হচ্ছে বেসিক তফাৎ যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির মধ্যে। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যখন আমরা বার করি তখন হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট, তাহলে অ্যাকচুয়াল আউটপুট কত পেয়েছিলাম 180 কেজি, আর ইনপুট কত হয় না 60, আর অ্যাকচুয়াল আর স্ট্যান্ডার্ড আউটপুটটা কত 90, তো 60/90 ইন্টু 180, আর রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির ক্ষেত্রে 60/100 ইন্টু 220। এই ইকুয়েশনটাকে একটু ভালো করে মনে রাখতে হবে। আর রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর বি কত হবে না 40/100 ইন্টু 220, সো দিস ইজ 88 কেজি। তাহলে দেখুন 5টা প্যারামিটার্স আমরা বার করে নিয়েছি। তো এই টাইপের অঙ্ক খুবই কমন অঙ্ক বিকম পরীক্ষার জন্য, সিএ ইন্টারেতেও এই টাইপের অঙ্ক বহুবার দিয়েছে, কস্টিং ইন্টারেতেও এই টাইপের অঙ্ক বহুবার পেয়েছে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা পেলেই আমরা প্রথমে কি করব, প্রথমে এই টেবিলটা বানিয়ে নেব। আমি টেবিলটা একদম এক্সপ্লেন করে দিয়েছি। এই টেবিলটাতে কোথায় কোন জিনিসটাকে বসাতে হবে আগে পরিষ্কারভাবে বসিয়ে নাও।
তারপরে এই পাঁচটা প্যারামিটার কি পাঁচটা প্যারামিটার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করেছি, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস এ আর বি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি এ কিউ লিখে দিয়েছি, অ্যাকচুয়াল প্রাইস 4 নম্বর প্যারামিটার, আর 5 নম্বর প্যারামিটার হচ্ছে আর এস কিউ, দ্যাট ইজ রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল ইনপুট। এরপরে আমরা মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স অ্যান্ড মেটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স, এই পাঁচটা ভ্যারিয়েন্স আমরা ক্যালকুলেট করব। তাহলে প্রত্যেকেরকে আমি অনুরোধ করছি যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির কি ভ্যালু বেরিয়েছে ফর মেটেরিয়াল এ অ্যান্ড মেটেরিয়াল বি, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ মেটেরিয়াল এ বেরিয়েছে 120 কেজি, আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর মেটেরিয়াল বি হয়েছে 80 কেজি। স্ট্যান্ডার্ড প্রাইস অফ মেটেরিয়াল এ ইজ ₹20 per kg, and standard price for material B is ₹10 per kg. Actual quantity for material A is 88 kg and for B it is 132 kg. Actual price হচ্ছে for material A ₹30 per kg and for material B it is ₹10 per kg. আর revised standard quantity for material A হচ্ছে 132 kg আর revised standard quantity for material B হচ্ছে 88 kg. এই প্রত্যেকটা আইটেম একটু লিখে রেখে নিতে। সবথেকে প্রথমে আমরা বার করছি মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সের ফর্মুলাটাকে কিভাবে লেখা হয় না, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস। তাহলে মেটেরিয়াল এর জন্য কত বেরিয়েছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 120 ইন্টু 20 মাইনাস 88 ইন্টু 30, বেরোলো কত 2400 বিযুক্ত 2640 ইজ ইকুয়াল টু 240 অ্যাডভার্স। যেহেতু স্ট্যান্ডার্ড কস্ট ইজ লেস দ্যান অ্যাকচুয়াল কস্ট, সেই জন্য আমি এখানে লিখলাম অ্যাডভার্স। আর ফর মেটেরিয়াল বি এটা হচ্ছে 80 ইন্টু 10, ভ্যালুসগুলো আগেই আমি বলেছি সকলকে লিখে নিতে, ওই ফিগারগুলোই আমরা এখানেতে সরাসরি বসিয়ে দিচ্ছি। মেটেরিয়াল বির মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স হচ্ছে 520 অ্যাডভার্স। তো দুটোরই আমরা দেখতে পাচ্ছি মেটেরিয়াল এ আর মেটেরিয়াল বি টোটাল মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স হলো আমার 760 অ্যাডভার্স। এরপরে আমি বার করব মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। সো মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কি হচ্ছে, মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। সো মেটেরিয়াল এর স্ট্যান্ডার্ড প্রাইস কত 20 টাকা, মেটেরিয়াল এর অ্যাকচুয়াল প্রাইস 30 টাকা, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মেটেরিয়াল এ, স্ট্যান্ডার্ড প্রাইস অফ মেটেরিয়াল এ 20, অ্যাকচুয়াল প্রাইস অফ মেটেরিয়াল এ 30, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ হচ্ছে 88 কেজি। তাহলে মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স হলো ₹880 অ্যাডভার্স। আর বি এর ক্ষেত্রে কত, স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা, অ্যাকচুয়াল প্রাইসও 10 টাকা, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজড 132 কেজি। তাহলে এইটা হচ্ছে নীল। তাহলে মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স হচ্ছে কত আমার বেরোলো 880 অ্যাডভার্স। এরপরে আমরা বের করব মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্সের ফর্মুলা কি হচ্ছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে মেটেরিয়াল এর জন্য কত, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 120 কেজি মাইনাস 88 কেজি অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মেটেরিয়াল এ, আর ₹20 পার কেজি হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস অফ মেটেরিয়াল এ। তাহলে এইটা বেরোবে আমার 640। এখানে যেহেতু প্লাস ফিগার বেরোচ্ছে তার মানে এটা হচ্ছে আমার ফেভারেবল। আর বি এর ক্ষেত্রে হচ্ছে 80 মাইনাস 132 ইন্টু 10, তাহলে হবে 520 অ্যাডভার্স। তাহলে এই দুটোকে যোগ করলে আমার নেট ফল বেরোবে 120 ফেভারেবল। তাহলে মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সের দুটো সাব ভ্যারিয়েন্স হয় আমরা জানি, মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স আর মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। তাহলে 760 অ্যাডভার্স বেরিয়েছে মেটেরিয়াল কস্ট, আর মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স 880 অ্যাডভার্স আর 120 ফেভারেবল। যদি আমরা মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স আর মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্সকে অ্যাড করি তাহলে আমরা মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স পেয়ে যাচ্ছি।
আর মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্সের দুটো সাব ভ্যারিয়েন্স হচ্ছে, একটা হচ্ছে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স আর মেটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স। তাহলে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স আমার আগে বের করি। মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স, মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে কি, আর এস কিউ মাইনাস এ কিউ ইন্টু এসপি। তাহলে এ আর এস কিউ কত বেরিয়েছি, 132 88 ইন্টু 20, তাহলে 880 ফেভারেবল। আর মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স অফ বি হলো 88 মাইনাস 132 ইন্টু 10, so this is 440 adverse। তাহলে 440 favorable আমার মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স বেরোলো। আর মেটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স, মেটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্সের ফর্মুলাটা লিখব। মেটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স, এটা ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। সো এ 120, আবার আমি বলছি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আগেই আমি বের করে রেখেছি, জাস্ট আমি ওখান থেকে ভ্যালুসগুলোকে এখানে পুট করছি, ইন্টু 20 সমান হচ্ছে রুপিস 240 অ্যাডভার্স। আর বি এর ক্ষেত্রে হবে 80 মাইনাস 88 ইন্টু 10, দ্যাট ইজ রুপিস 80 অ্যাডভার্স। তাহলে টোটাল হবে আমার 320 অ্যাডভার্স। তাহলে আবার আমি এই দুটোকে যদি যোগ করি, মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স আর মেটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স, আমরা দুটোকে যোগ করলে পাচ্ছি 120 ফেভারেবল, যেটা আমার বেরিয়েছিল মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স 120 ফেভারেবল। Thanks for watching the video. If you like the channel, then subscribe the channel to get regular updates